ভাতের প্রথম পাতে যদি তেতো টক নুন মিষ্টি সব রকম স্বাদের একটা কম্বিনেশন চাও, অবশ্যই করলা দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজ আমি তোমাদেরকে করলার একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। দেখো, এই রেসিপিটা তৈরি করার জন্য করলাটাকে এইভাবে কেটে নিতে হবে। তাহলে চলো প্রথমেই দেখিয়ে দিই কিভাবে করলাটাকে এইভাবে কেটে নিলাম। করলাগুলো কিন্তু প্রথমেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। তারপর দেখো, দুদিকটার মুখগুলো একটু কেটে বাদ দিয়ে দিলাম, আর এইভাবে মাঝখানে একটা ছোট মতো কাটমার্ক দেব। তবে অবশ্যই দুদিকেই 1 আঙুল করে ছেড়ে রাখবো, মানে ওই 1 আঙুল পোর্শনটা কাটবো না, তার 1 আঙুল ছেড়ে তার বাকি পোর্শনটা কেটে নেব। কেটে নেওয়ার পর একটি চামচের সাহায্যে প্রথমে এইভাবে ভিতরের যে বীজ বা শাঁসটা আছে সেটাকে প্রথমে এইভাবে কুড়ে নেব। কুড়ে নেওয়ার পর চামচের যে চওড়া দিকটা সেই দিকটার সাহায্যে এগুলোকে ভালোভাবে বের করে নেব। খুব সহজেই কিন্তু এইভাবে করলাটা তোমরা পরিষ্কার করে নিতে পারো, আর ভেতরে এইভাবে পকেটটা তৈরি করে নিতে পারো। দেখো, এই কাঁটাটার মধ্যে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, জাস্ট একটু চিড়ে দিলেই সহজেই ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে সব করলাগুলো কেটে নেওয়ার পর আমি 1 চামচ পরিমাণ নুন এর মধ্যে মাখিয়ে নেব। প্রথমে নুনটাকে এইভাবে ভিতরের দিকে একটু দেব, আর ভালোভাবে ভিতরের যে পোর্শনটা সেই পোর্শনটায় কিন্তু নুনটা মাখাবো। তারপর নুন মাখিয়ে অবশ্যই 15 থেকে 20 মিনিট একটু রেখে দিতে হবে। এইভাবে নুন মাখিয়ে 15-20 মিনিট রেখে দিলে করলা থেকে আস্তে আস্তে দেখব ভিতরের থেকে অনেকটা জল রিলিজ হয়ে যাবে, আর করলার যে অতিরিক্ত তেতো ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে সব রকম স্বাদের একটা ব্যালেন্স চলে আসবে। 20 মিনিট পর আমরা একটি পাত্রে অল্প একটু জল নিয়ে নিলাম। জলটা ফুটে গেলে এইভাবে করলাগুলো এর মধ্যে ভাপিয়ে নেব। দেখো, করলা থেকে বেশ কিছুটা জল কিন্তু রিলিজ হয়ে গেছে। প্রত্যেকটা করলাই দেখলে বুঝতে পারবে ভিতর থেকে কিন্তু অনেকটাই জল রিলিজ করেছে। এইভাবে করলাগুলো আস্তে আস্তে বসিয়ে দেব, তারপর চাপা দিয়ে 5 মিনিট একটু ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর যখন দেখব যে একদিকটা একটু ভাপানো হয়ে গেছে, তখন আস্তে করে অপর পিঠটা উল্টে দেব, নিয়ে পুরোটাই সুন্দরভাবে ভাপিয়ে নেব। তবে ভাপানোর সময় খেয়াল রাখবো খুব বেশি নরম করে ফেলবো না, মোটামুটি 80% কুক হবে সেই রকম মতো আমরা করলাটাকে ভাপাবো। আবার 2 মিনিট একটু চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। একটা নাইফ ঠকিয়ে আমি দেখে নিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটাকে জল থেকে তুলে সাইডে রেখে দেব, আর জলটা ঝরিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। যতক্ষণ এই করলাগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য তোমরা করলার যে বীজটা আছে সেটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু পুরের মধ্যেও তেতো ভাবটা থাকবে। তবে আমি এখানে পুরের মধ্যে তেতো ভাবটা রাখবো না, তাই আমি করলার বীজটা এই পুরে ব্যবহার করিনি। দেখো, আমি পুরের জন্য প্রথমে 2টো পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা ব্যবহার করছি। তেল গরম করে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব কাঁচা রেখেও ভাজবো না, আর খুব একদম বেশি করেও ভাজবো না, এইভাবে মিডিয়াম ফ্রাই করব। তারপর এখানে অন্য মশলাগুলো দেব। তবে এখানে যদি তোমরা উচ্ছের বীজগুলো বা করলার বীজগুলো ব্যবহার করতে চাও, সেটা বেটে এই সময় ব্যবহার করে ভালো করে ভেজে নিতে হবে মশলা দেওয়ার আগে। মশলার মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা এখানে দিতে হবে নুন, আর 1 চামচ আমচুরের গুঁড়ো। আমচুরটা দিলে তবেই এই পুরটার মধ্যে একটা টক ভাব আসবে। আর এই লঙ্কা, গোলমরিচ, আর তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো ঝালের জন্য। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। এইভাবে সম্পূর্ণ মশলাটার মধ্যে একটা টক টক নুন নুন ঝাল ঝাল, আর করলাটার মধ্যে একটা তেতো ভাব, এইভাবে সম্পূর্ণ সব রকম স্বাদগুলোর একটা ব্যালেন্স আসবে সম্পূর্ণ রেসিপিটার মধ্যে। আশা করি এই রেসিপিটা একবার তোমরা যদি তৈরি করো অবশ্যই তোমাদের ভালো লাগবে। মচমচে করে ভাজা এই উচ্ছেটা কিন্তু পুর ভরা, খেতে ভাতের প্রথম পাতে অসাধারণ লাগে। গরম গরম পরিবেশন করলে তো আর কথাই নেই। 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। তারপর একটু নাড়াচাড়া করে একটু ভাঙা ভাঙা করে দিলাম আলুগুলোকে, আর একটু জল দিয়ে দিলাম। যেহেতু একদম শুকনো হয়ে যাচ্ছিল পুরটা, তাই স্বাদটাকে ব্যালেন্স করতে 2-4 দানা চিনি দিয়ে মিক্স করে নিলাম। নিয়ে চাপা দিয়ে 2 মিনিট একটু মশলাটার সাথে কুক করে নেব। একদম লো ফ্লেমে কুক করব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব।
দেখো জলটা এখনও কিন্তু একটু আছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নেব। এই পুরটা খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু পুরটার মধ্যে ভ্যারিয়েশন আনতে পারো, অবশ্যই নিজেদের ইচ্ছা মতো যে কোনো পুরই এখানে ব্যবহার করতে পারো। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর দেখো করলাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে পুরটাকে এইভাবে ভরে নেব। ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে দিয়ে আর ভিতরে প্রেস করতে থাকবো, তাহলেই একদম ভিতর পর্যন্ত সুন্দরভাবে পুরটা ঢুকে যাবে। এইভাবে সব করলাগুলো আমি পুর দিয়ে ফিল করে নেব। তারপর চলে যাব করলাটাকে ভাজার জন্য। দেখো এইভাবে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সবগুলো একবার তৈরি হয়ে গেলেই আমরা ভাজার জন্য চলে যাব। ভাজার সময় কিন্তু অবশ্যই ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ক্রিস্পি হবে না। যদি খুব হাই ফ্লেমে খুব তাড়াতাড়ি করে ভাজতে যাই তাহলে কিন্তু করলার গাটা পুড়ে যাবে আর ভিতরটা ক্রিস্পি হবে না, যেহেতু ভাপানো আছে। তাই এইভাবে যে কোনো চওড়া একটি পাত্রে তেল গরম করে এটাকে আস্তে করে এইভাবে বসিয়ে দেবে আর চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে এক পিঠ করে ভাজতে থাকবে। তাহলে ভিতর পর্যন্ত যেমন ভালোভাবে কুকও হয়ে যাবে আর একদম মচমচে করে ভাজাও হবে। মাঝে দেখো এইভাবে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে অন্য সাইডটা এইভাবে উল্টে দেব। এইভাবে বারে বারে আমি চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে 15 থেকে 20 মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি, যতক্ষণ না চারিদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। একবার এইভাবে উল্টে দিলাম, তারপর আবার চাপা দিয়ে আবার 2-3 মিনিট একটু এক সাইডটা ভেজে নেব। নিয়ে এইভাবে আস্তে আস্তে এইভাবে দেখো সম্পূর্ণটা চারিদিকটা একদম মচমচে করে ভাজা হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার সব করলাগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো একদম মচমচে করে ভাজা হয়ে গেছে। এরপর সার্ভ করে দেব। আজকের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলো না। কমেন্টে অবশ্যই জানিও যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি আছে, সেগুলি আশা করি তোমাদের ভালো লাগবে। দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আসি, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ কিপ সাপোর্টিং মি। থ্যাংক ইউ।